পল্লবী, তুই কেন ভয় পাচ্ছিস? তুই কোনো অন্যায় করেছিস নাকি? কিন্তু সবাই তো এটাই ভাববে যে ভুলটা আমারই ছিল। আমি তো রাত অবধি ছিলাম অফিসে। লোকেদের তো মনে হতেই পারে। তুই সেসব নিয়ে চিন্তা করবি না। চিন্তা করতে হয়। তুমি জানো, একটা মানুষ জানতে পারলেই গোটা শহর জেনে যাবে আমার সম্মান। বাবা তো কাউকে মুখ দেখাতে পারবে না। আমি এটা করতে পারবো না, আমার সাহস নেই এত। পল্লবী, যদি আজ তুই এরকমটা না করিস তাহলে শ্যামের মতো লোকেদের সাহস কিন্তু আরো বেড়ে যাবে। আজও তোর সাথে এরকম করেছে, কাল অন্য কারোর সাথে করবে। ওরা জানে যে আমাদের কাছে আমাদের সম্মান, আমাদের পরিবারের সম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। আমরা আমাদের মুখ খুলবো না। ভুল তুই করিসনি, ভুল করেছে ওই শ্যাম, আর ওকে ওর অন্যায় শাস্তি দিতে হবে। কি করে দেব শাস্তি? হ্যাঁ, পুলিশ স্টেশনে যাব? আর যদি অফিসে গিয়েও সবটা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না। আমার হয়তো চাকরিটাই চলে যাবে। সবাই ভাববে আমি ওনাকে ফাঁসাচ্ছি। চাকরি চলে যাওয়ার ভয়, আমাদের বদনাম হওয়ার ভয়, আমরা তো কাউকে আমাদের সম্মান নিয়ে খেলতে দিতে পারি না, তাই না? পল্লবী, একটা মেয়ের জীবনে তার আত্মসম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। অন্যায়কে সাপোর্ট করাটাও কিন্তু অন্যায়, যেটা তুই আজ করছিস। তুই কিসের ভয় পাচ্ছিস? আমি আছি তো তোর সাথে, কারণ আমি সবকিছু দেখেছি, নিজের চোখে দেখেছি। আমি থাকবো তো তোর পাশে এই লড়াইয়ে। আর আমি যদি অশোককে সবটা বলি না, তাহলে ও এসে আমাদের পাশে দাঁড়াবে। পল্লবী, তোকে আমায় বিশ্বাস করতেই হবে। আমার বাবার কি হবে? পল্লবী, তোর বাবাও তোর পাশে থাকবেন। একজন বাবা এবং তার পরিবারের কাছে তার মেয়ের সম্মানের থেকে বড় আর কিছু হতেই পারে না। তুমি যখন বলছো তখন আমি ফাইল কমপ্লেন করব, কিন্তু সত্যি আমি খুব ভয় পাচ্ছি। হোয়াট? পল্লবী কেমন আছে? পল্লবী খুব ভয় পেয়ে গেছে। অশোক, আমাদের পল্লবীর জন্য কিছু করা উচিত। হ্যাঁ, আমি কিছু করছি, তুমি টেনশন করো না। শ্যাম স্যার এক্ষুনি আসছেন, আমি ওনার সাথে কথা বলছি। ঠিক আছে। আর তুমি কি জানো কি শিওর এটা? অশোক, এসব কি প্রশ্ন করছো? আমি সবকিছু নিজের চোখে দেখেছি। পল্লবী মিথ্যে বলছে না। ইয়াপ। কে তুমি? সিকিউরিটি, ধরো কে। হ্যালো স্যার, একটা মেয়ে আছে এখানে, জানো কি? কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে। দেখো, ওটা তোমার এরিয়া, তুমি সামলে নাও। আর আজকের পর থেকে এইসব বাজে কথার জন্য আমাকে ফোন করবে না, ঠিক আছে? এই সময় ওর ফোনটা আসাতে আমার হাত থেকে বেরিয়ে গেল। অশোক, কথা হয়েছে? হ্যাঁ, কথা হলো। কি বললেন উনি? উনি বললেন যে কিভাবে তুমি আর পল্লবী ওনার বিরুদ্ধে মিথ্যে বলে অফিসের সমস্ত কাজ ছেড়ে বাড়ি চলে গেছো। এরকম বললেন উনি? আর উনি এটাও বললেন যে যখন উনি তোমাদেরকে ডাকতে গেছিল তখন তুমি এক্সকিউজ দিয়ে বাড়ি চলে গেলে, আর এই ব্যাপারটাকে ঢাকা দেওয়ার জন্য একটা বাজে বদনাম দিয়ে দিল ওনার উপর। অশোক মিথ্যে বলছে। সবকিছু আমার চোখের সামনে হয়েছে, আমি দেখেছি। অশোক, অশোক, কথাটা শোনো আমার। তোমার মাথায় একদম কিচ্ছু নেই। তুমি এই লোকটাকে যেতে দিলে কেন? ধরতে পারলে না? বাবাকে ধরার জন্য আমি ওর পিছু নিয়েছিলাম। ওকে আমি ধরতেই যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ওই ম্যানেজার শ্যাম ফোন করেছিল। একটা মেয়ে নাকি, কি নাম জানো কি, ওর ব্যাপারে আমাকে বলছিল। সেই সময় হঠাৎ করে আমার হাত থেকে ও পালিয়ে যায়।
কি এমন দরকার ছিল যে ওই মেয়েটার জন্য শ্যাম তোমাকে ফোন করেছিল? জিজ্ঞেস করিনি। ইউ আর ইউজলেস রাজেশ, অ্যাবসলিউটলি ইউজলেস। না তুমি হর্ষের ঠিক মতো খোঁজ রাখতে পারছো, না ওই দারভাঙার অফিসের। অশোক, একবার কথাটা তো শোনো আমার। অশোক, আমি কিন্তু এসব সহ্য করব না। হ্যাঁ, সহ্য করো না জানো কি, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ তো আমি নিজে। কোনো সাক্ষী আছে? আরে বাবা, জানো কি উনি আমাদের বস। কোনো যদি গন্ডগোল হয় তাহলে আমাদের দুজনের চাকরি কিন্তু যাবে। চলো, আমি বিশ্বাস করলাম আর গিয়ে হেড অফিসে কমপ্লেন করে দিলাম। কি হবে? বিশাল বড় একটা কেওয়াস হবে আর আমাদের এখানে থেকে যেতে হবে যতক্ষণ না সলভ হবে। তুমি থাকতে পারবে? তোমার বোনের বিয়ের ফাংশন রয়েছে। দেখো, সেই জন্যই বলছি, আমার কথাটা শোনো প্লিজ। কিন্তু অশোক, আমি কিন্তু ওই লোকটাকে শাস্তি দেবই, আমি চুপ করে থাকবো না। হ্যাঁ, একদমই তাই। শাস্তি পাওয়াবো, কিন্তু এখন সঠিক সময় নয় জানো কি, আমার কথাটা বোঝো জানো কি, প্লিজ। জানো কি, ভালো হয়েছে তাড়াতাড়ি এসেছিস। আশীর্বাদ এক্ষুনি শুরু হবে। আরে বাবা বাবা বাবা, দারুণ 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 হয়েছে সবকিছু। কি বলবো আমি আপনাকে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আপনার মেয়ে একদিনের মধ্যে কিচ্ছু করে উঠতে পারবে না, কিন্তু একদিনের মধ্যে ও তো একেবারে ভোলই পাল্টে দিয়েছে। তবে না তো কি, আমাদের মেয়ে, তাই না? আমাদের জানো কি বাবা, ওই আরে হ্যাঁ হ্যাঁ, ওনারা পালিয়ে যাচ্ছেন নাকি? বলছি, আমি বলছিলাম দাদা, আপনারা এত সুন্দর করে সাজিয়েছেন না যে মনে হচ্ছে টাকার বন্যা বইয়ে দিয়েছেন একদম। ওই দান ধ্যানের ক্ষেত্রেও ব্যাপারটা যেন একটু ওপরের দিকেই থাকে। মানে আমি বোঝাতে চাইছি, একটা বাইক হলেই ব্যাস। কিন্তু বাইক? আরে একটা বাইকই তো চেয়েছি, 4 চাকা তো আর চাইনি। এমন ভাব করছেন না। আরে ঠিকই তো বলছে জামাই বাবু। আরে এই অনুষ্ঠানেই যদি এত বড় গিফট দিতে পারে, তাহলে বাইক দিতে কি অসুবিধা আপনাদের? আর এমনিতেও না, আমাদের ছেলের অফিস এই শহরের ভেতরেই, ওর যেতে আসতেও অনেক সুবিধে হবে। বেন, আপনাদের তো এত দামি উপহার দেওয়া হলো, আরে দাদা, বিয়েতে এইটুকু দামি গিফট তো দেওয়াই যায়। আর এত বড় লোক জামাই যে পেয়েছে। এত রোজগার করা জামাই এত কম খরচে আপনি কোথায় পাবেন বলুন তো দাদা? এর থেকে বেশি খরচা আমার পক্ষে। দেখুন দিদি, এখন আপনিই বলুন, মেয়ে তো আপনার নিজেরই, সৎ মেয়ে তো নয়। তাহলে আপনারা এত কি ভাবছেন? কালকে যদি আপনার ওই মেয়ের বেলায় বাইক চাওয়া হয়, তাহলে আপনারা দেবেন না? হ্যাঁ, দেব, অবশ্যই দেব। ও তো আপনার নিজের মেয়ে। তাহলে নিশাকে নয় কেন? দেখুন দিদি, নিশা আর জানকী দুজনেই আমার কাছে সমান। যেটা জানকীর জন্য হতে পারে, সেটা নিশার জন্যও হতে পারে, তাই না জানকী? হ্যাঁ হ্যাঁ মা। চিন্তা করবেন না, কোনো অসুবিধে হবে না। নিশার 7 পাকের আগে মোটরসাইকেল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। জানো কি, তো নিজের ছোট বোনের জন্য প্রাণটাও দিতে পারে, তাহলে মোটরসাইকেল দিতে কি অসুবিধা? তাহলে দাদা, সব কথা হয়েই গেল তাহলে, তাই তো? হ্যাঁ, কথা রইলো বিয়ের আগেই বাইক পৌঁছে যাবে, তাই তো? চলো চলো এবার, চলো চলো। হে ভগবান,
এত পরীক্ষা কেন নিচ্ছ তুমি আমার? বাইকের জন্য টাকা, পল্লবীর জন্য লড়াই, এত কিছু কি করে করব আমি? হ্যাঁ, বলবার আগে একবার ভেবে দেখতে তো পারতে, মেয়েটা আমার কোথা থেকে আর কি করে আনবে বাইক? কেন দেবে না? এত বড় কোম্পানিতে চাকরি করে, লোনও তো নিতে পারে। কিন্তু অফিস থেকে আমি অলরেডি লোন নিয়েছি। অফিসের টাকা আর মায়ের জুয়েলারি বিক্রি করেই তো সবকিছু করলাম। বাইকের জন্য কোথা থেকে টাকা নিয়ে আসবো? তাহলে শোনাচ্ছিস কেন? মা, আমি শোনাচ্ছি না, বলার চেষ্টা করছি যে আর লোন কোত্থেকে পাবো বুঝতে পারছি না আমি। আর তাছাড়া সময়ও তো নেই আমাদের কাছে। সময় নেই তো কি হয়েছে, ইনস্টলমেন্ট তো আছে। এখন তো ডাউন পেমেন্টে যে কেউ বাইক কিনতে পারে বাবা, বাকি টাকাটা পরে শোধ করো। কি মা? একেবারে ঠিক বলেছে। ওই যে আছে না ওই মোটরসাইকেলের দোকানের ম্যানেজার, ওকে বল যে আমরা কাল যাবো। আর আমাদের তো চেনে। এক কাজ করব, আমি আর নিশা কাল চলে যাব, মোটরসাইকেল নিয়ে আসবো, টাকা পয়সার হিসেব তুই দেখে নিস। কি নিশা? হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। স্যার, এমন একটা খবর পেয়েছি না যে আপনি নিজে হাতে মিষ্টি খাওয়াবেন। এই খবরটা স্যার আমাদের চ্যানেলকে নাম্বার 1 করে দেবে। বিখ্যাত বিজনেস টাইকুন হর্ষ শাস্ত্রী একেবারে নিশাদি, আমি এখানে অনেকগুলো বাইক শর্ট লিস্টেড করে রেখেছি, পছন্দ কর দেখি এর মধ্যে থেকে। ওই দেখি, এই দেখ, তুই বাইকের ব্যাপারে বেশি ভালো জানিস তাই না? তাই তুই বল এর মধ্যে কোনটা ভালো হবে। আমার তো ব্ল্যাক কালারটা ভীষণ পছন্দ, এবার তুই বল কোনটা। খুব সুন্দর। হ্যাঁ মা, এটা চললে তো আমার কৃষুকে একদম হিরোর মতো লাগবে, পুরো ঋতিক রোশন তাই না? মারে, একটা কথা বলবো? যদি প্রথম ভুলটা আটকানো না যায় না, তাহলে মানুষ হাজার ভুল করতে থাকে। নিশার শ্বশুর বাড়ির লোকদের দেখ, গতকাল আংটি, আজ এই বাইক, কাল আবার নতুন কিছু চাইবে রে মা। কতবার তুই এদের চাহিদা পূরণ করতে থাকবি? অন্যায়ের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে লড়তে শেখ। একবার সাহস করে দেখ আর না বলে দে রে মা, না বলে দে। আমি জীবনে একটা ভুল করেছি, আশাকে কোনোদিন আমি আটকাইনি, তাই এই সব হয়ে চলেছে। কিন্তু তুই এই ভুলটা কিছুতেই করবি না। অন্যায়কে কখনো বাড়তে দিবি না, আর ন্যায়ের জন্য সর্বদা লড়বি। অন্যায়কে কখনো মেনে নিবি না, সেটা আটকানোর জন্য কিছু কর মা, কিছু কর মা। পৃথিবীর সব পেন্টার্স তোর পেন্টিং এর কাছে হেরে যাবে। কিছুটা সময় অন্তত আমার জন্য বের কর, কিছুটা আনন্দ অন্তত আমার জন্য তুলে রাখ বাবা। থ্যাংক ইউ। প্রায় আমার কাছে আর আমার কোম্পানির কাছে আমাদের সাকসেসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। আজ আমি আপনাদের সকলকে বলবো, আই বিলিভ ইন উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন।
কারণ আমি এটা বিশ্বাস করি যে আমাদের দেশের সমস্ত মহিলাদের, সারা বিশ্বের সমস্ত মহিলাদের অন্তত একবার সুযোগ দেওয়া উচিত, শুধু একবার। ওরা সব কিছু করতে পারে। যেখানে নারীদের পুজো করা হয় সেখানে স্বয়ং ঈশ্বর বাস করেন, এরকমটাই আমাদের শাস্ত্রে বলা আছে। না, আমি চুপ করে থাকবো না। আমি হর্ষ স্যারকে পল্লবীর ব্যাপারে বলবো। হর্ষ স্যার মেয়েদের খুব সম্মান করেন, উনি নিশ্চয়ই পল্লবীর অপরাধীকে শাস্তি দেবেন। দেখছো, এসে গেছে মিস সত্যবাদী। দেখা যাক এরপরে কি হয়। কি মনে হয় কি হবে? সেটাই হবে যেটা হওয়ার ছিল। রেশমি, অশোক স্যার কোথায়? জানো কি অশোক, এই সাহসটা কিভাবে হলো তোমার? হেড অফিসে কমপ্লেন করার সাহসটা হলো কি করে তোমার? কারণ অশোক, কাউকে না কাউকে তো সাহস করতেই হতো, তাই আমি করেছি। এই লড়াইটা একা পল্লবীর নয়, এই লড়াইটাই অফিসে কাজ করছে যারা, সেই প্রত্যেকটা মেয়ের। আর তোমার কি মনে হয় শ্যাম স্যার যেটা পল্লবীর সাথে করেছেন সেটা এই অফিসে কাজ করা অন্য কোনো মেয়ের সাথে উনি আর কখনো করবেন না? অশোক স্যারকে আটকানোটা খুব জরুরি। ওনাকে আটকানো নয়, তোমাকে আটকানোটা জরুরি। জানো কি, এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ইউ আর ফায়ার্ড। শ্যাম স্যারের অর্ডার এটা। এখানে এত অন্ধকার কেন? কোনো কাজের লোককেও তো দেখা যাচ্ছে না। আরে কোথায় গেলে সবাই? হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদের দুজনকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। মা, বাবা, এটা আমাদের দুজনের তরফ থেকে একটা ছোট্ট উপহার তোমাদের জন্য। এই সুন্দর পেন্টিংটা। পেন্টিং? হ্যাঁ। দেখলে তুমি, তোমার উপর রাগ করে আমাদের উইশ করতে আসেনি হয়তো, কিন্তু নিজের হাতে আমাদের জন্য এই সুন্দর পেন্টিংটা বানিয়েছে আমাদের হর্ষ। তুমি তো জানো সবিতা, ও ছোট ছোট ব্যাপারে বড্ড অভিমান করে। আমি শুধু ওকে অফিসের কাজের জন্য বাইরে যেতে বলেছিলাম, আর কিছু নয়। আরে ওরই কোম্পানি, ও যদি না যায় তো কে যাবে? অশোক, অশোক, আমি তো শুধু পল্লবীকে সাহায্য করছিলাম, তাহলে তুমি আমাকে চাকরি থেকে বের করলে কেন? আমি বের করিনি, জানো কি, শ্যাম স্যার আমাদের দুজনের বস। উনি আমাকে অর্ডারটা করেছেন, আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু অশোক, আমার উপর পুরো ফ্যামিলি ডিপেন্ড করে আছে, আমি কি করব? আর এখনো নিশার বিয়ে দিতে হবে, আমি কি? এই জন্যই তো আমি তোমাকে বারবার বলেছিলাম যে এসব ঝামেলাতে পড়ো না। তুমি কেন কমপ্লেন করতে গেছিলে? তাহলে সত্যি বলার শাস্তি পাচ্ছি আমি। সত্যি কথা বলার শাস্তি নয়, মিথ্যে বলার ফল পাচ্ছ তুমি। কি এটা? এইভাবে অ্যাকাউন্টস তৈরি করো তুমি কোম্পানির? কোয়ার্টারলি স্টেটমেন্ট নেই, বাকি সমস্ত ফাইল ইনকমপ্লিট, এইভাবে কাজ করো তুমি? হ্যাঁ না স্যার, আমি এগুলো কমপ্লিট করতেই যাচ্ছিলাম, তখন পল্লবীর সাথে এরকম। নিজে কাজ করতে পারো না আর পল্লবীকে দোষারোপ করছো? হ্যাঁ, তোমার মতো মেয়েরা প্রমোশন পাওয়ার জন্য বসের সঙ্গে কি কি করতে পারে না, সব জানি আমি। স্যার, আপনি মিথ্যে বলছেন। অশোক, তুমি বলো না। আরে অশোক এখন কি বলবে? হ্যাঁ, হেড অফিসে আমার নামে মেল করেছো তুমি, তাই না? আর কমপ্লেন করেছো। এখন ওই একই হেড অফিসে তোমার বিরুদ্ধে এনকোয়ারি বসাবো আমি, একজন সৎ লোকের বিরুদ্ধে দোষারোপ করার জন্য। তোমার ওই যে বন্ধু পল্লবী কোথায়? সে সবার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলছে না কেন? ফোন করো, ফোন করো, করো কলটা করো। ফোন করছো না কেন? আচ্ছা 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 আচ্ছা, প্ল্যান ফেল হয়ে গেছে ম্যাডামের। এই হলো আপনাদের মিস জানকী। সবার সামনে অভিযোগ করেছিলে না তুমি আমার বিরুদ্ধে, এবার তুমি
সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে যদি তুমি এই মাসের স্যালারি চাও তো। কমান কমান কমান, ক্ষমা চাও, না তো ভুলে যাও স্যালারি। চাও। অশোক, আমার জন্য ক্ষমা চাও। তুমি জানো আমি মিথ্যে বলছি না, আমি সবকিছু নিজের চোখে দেখেছি, তাহলে আমি ক্ষমা কেন চাইবো বলো তো? আমি জানি, কিন্তু একটু তো বোঝার চেষ্টা করো। মানে আমি তো ফেঁসে গেলাম তাই না অশোক? পরিবারের দায়িত্ব, নিশার বিয়ে, ও শ্বশুরবাড়ির লোকের ডিমান্ডস, এত কিছু দেখার পরেও আমি মিথ্যেবাদী। আমি হাত জোড় করছি, প্লিজ আমার জন্য। I'm sorry, sir. এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? নিজের সমস্ত জিনিস গুছিয়ে নাও and get out from my office. অশোক, সিকিউরিটি গার্ডকে ডাকো আর এর সমস্ত জিনিসপত্র অফিসের বাইরে ফেলে দাও। Come on. अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।